সেই যুগে একজন মুশরিক বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এমন একটা মারাত্মক পাপ করেছি, নিজ হাতে আমি আমার কন্যা সন্তানকে হত্যা করেছি। আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবেন কিনা? আমি যেহেতু কালেমা পড়েছি, ইসলাম কবুল করে নিয়েছি। জবাবে আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, যেহেতু তুমি কালেমা পড়েছো, ইসলামের মধ্যে দাখিল হয়েছো, তুমি যেহেতু মুসলমান হয়েছো, তোমার জিন্দেগির আর কোনো গুনাহ খাতা নাই। একটা বেগুনাহ মাসুম বাচ্চার মতো, নবজাতক শিশুর মতো, সদ্য ভূমিষ্ঠ একটা শিশুর মতো তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বেগুনাহ মাসুম হিসাবে কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। এবার এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভেতরে সন্দেহ হতেছে, কারণ আমি আমার জীবনে এমন মারাত্মক একটা পাপ করেছি। এবার ওই লোকটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন, একটা মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করলো, সমাজের লোকগুলি যখন জানতে পারলো আমার ঘরে একটা কন্যা সন্তান আগমন করেছে, সমাজের লোকগুলি আমার প্রতি নোটিশ জারি করে দিল, এই সন্তানকে নিয়ে সমাজচ্যুত হওয়ার জন্য, এলাকাচ্যুত হওয়ার জন্য, অথবা ওই মেয়ে সন্তানটিকে হত্যা করবার জন্য সমাজের লোকেরা নানাভাবে আমাকে অপমান অপদস্থ করতে লাগলো। যখনই দেখা হয় থুতু নিক্ষেপ করতো, ইট পাথর পাটকেল এগুলো নিক্ষেপ করতে লাগলো, বিভিন্নভাবে অত্যাচারের স্টিম রোলার চালাতে লাগলো। আমি অপমান সহ্য করেও আমি আমার কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবার জন্য সিদ্ধান্ত নিলাম। এই জন্য আমি আমার কন্যা সন্তানকে আমার ঘরের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে লুকিয়ে রাখলাম। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে আমি আমার কন্যা সন্তানকে ঘরের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে লুকিয়ে রাখলাম। এরপর মেয়েটার বয়স যখন এরকম হলো যে সামান্য একটু কথাবার্তা বলতে শিখেছে, সমাজের হাল হকিকত কিছুটা বুঝতে শিখেছে, এমত অবস্থায় হঠাৎ করে মেয়েটি একদিন ঘর থেকে বেরিয়ে এলো। লোকজন দেখা মাত্র চিন্তা তারা ভুল করলো না যে সে এটা আমারই মেয়ে। এইটা দেখা মাত্র তারা আমার উপর আবারও চড়াও হলো, ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করতে লাগলো, ইট পাথর পাটকেল এগুলো আমার উপর নিক্ষেপ করতে লাগলো। এই অপমান, এই অপদস্থ সহ্য করতে না পেরে আমি এবার সিদ্ধান্ত পাকাপোক্ত করে নিলাম যে আমি আমার এই মেয়েটাকে হত্যা করব। কিন্তু কেমনে করি? মেয়ের মা তো এটা মেনে নেবে না। এই জন্য আমি মনের ভিতরে একটা দুর্বিসন্ধি আঁকলাম, একটা ফন্দি আঁটালাম। এসে বললাম, মেয়ের মাকে বললাম যে তুমি তোমার মেয়েটাকে একটু সাজায় দাও, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আমি বাহির থেকে একটু বেড়ায় নিয়ে আসবো। বুঝতেছেন? এই দুর্বিসন্ধি এঁকে মেয়ের মায়ের কাছে গিয়ে বললাম, মেয়েটাকে একটু সাজিয়ে দাও, আমার মেয়েটাকে নিয়ে একটু বাইরে থেকে বেরিয়ে নিয়ে আসবো। মেয়ের মা সরল বিশ্বাসে আমার কথাটা বিশ্বাস করে কি সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। এরপর মেয়েটাকে নিয়ে মরুদ্যানের মধ্যে দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে যখন একটা নির্জন প্রান্তরে পৌঁছিলাম, পৌঁছার পরে আমার সাথে নিয়ে আসা সঙ্গোপনে যে কোদালটা নিয়ে এসেছিলাম, এই কোদাল দিয়ে একটা গর্ত খনন শুরু করলাম। গর্ত খুঁড়ছি, কোদালের আঘাতে কিছু ধুলাবালি আর মাটি আমার চেহারায়, আমার দাড়ি মোবারকে, আমার জামায় লাগছে। আর আমার মেয়েটা সরল বিশ্বাসে সুন্দর করে হাত দিয়ে ধুলাবালিগুলি ঝেড়ে দিচ্ছে শরীর থেকে, আর বারবার বলছে, আব্বা কত সুন্দর করে মা আমাকে সাজিয়ে দিয়েছে, তুমি কোথায় না বেড়াতে নিয়ে যাবে, চাই দেখো কত সুন্দর করে আমাকে সাজিয়েছে। কিন্তু ওই মেয়েটা তো জানতো না যে গর্তটা আমি তার জন্যই খনন করছি। গর্ত খনন করা যখন কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল, এবার হঠাৎ করে আমি আমার মেয়ের বুকের উপরে একটি লাথি মেরে গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম। যখন লাথি মেরে মেয়েটাকে গর্তের মধ্যে নিক্ষেপ করলাম, মেয়েটার বুঝতে আর ভুল হলো না যে এই গর্তটা আমি কেন খনন করেছি, তাকে আমি কেন এনেছি। এরপর মেয়েটা চিৎকার করে বলছে, আব্বা আপনি আমাকে জানে মারবেন না, আপনি আমাকে হত্যা করবেন না, মেহেরবানি করে আপনি আমাকে একটু বাঁচতে দিন। এই দুই চোখ যেদিকে চাই আমি সেদিকেই চলে যাব। সমাজের কোথাও আমি মেয়ে সন্তান হিসাবে আপনার বাবার পরিচয় আমি দেব না, তারপর আমাকে বাঁচতে দিন। কিন্তু তার চিৎকার, তার আর্তনাদ, তার ফরিয়াদ আমার কলিজার ভিতরে মোটেও আঘাত করলো না, তার আওয়াজ আমার কর্ণকুহরে ঢুকলো না। জিহালাতের কারণে, বর্বরতার কারণে, অসভ্যতার কারণে আমি এতটা নির্দয় হয়ে গেলাম, এতটা পাষণ্ড হয়ে গেলাম, তার আওয়াজটা আমি না শুনে এরপর তার বুককে লক্ষ্য করে একটা বড় পাথর মারলাম। এই পাথরটা কতিভাগ তার বুকে যখন নিক্ষিপ্ত হলো, মুহূর্তের মধ্যে হাড় হাড্ডিগুলি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকলো। একটার পর একটা আমি পাথর মারতেছি, আর একটু গুলি দিয়ে আমার জামা কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপর বারবার চিল্লাচিল্লি করার পরেও বারবার পাথর নিক্ষেপ করে মেয়েটা মারা গিয়েছে এটা যখন নিশ্চিত হলাম, হওয়ার পর ওখান থেকে আমি সরে আসলাম। এই ঘটনাটা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দু চোখ বেয়ে টপ টপ করে নবীজির অশ্রু পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন, মানুষ কি করে এতটা অসভ্য হতে পারে, এতটা বর্বর হতে পারে, এতটা আনসিভিলাইজড হতে পারে? আল্লাহর নবী
সাহেবের কান্না সংবরণ করতে পারলেন না। এবার সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করেছেন নাকি? আল্লাহর নবী এবার চুপ করে রইলেন, চুপটি মেরে গেলেন, কিছু বলতে পারছেন না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমা করে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা নিজেদের ভুল বুঝতে পারে, নিজেরা নিজেদের নফসের প্রতি জুলুম করে যারা এই ধরনের অপবাদ করেছে, আপনি তাদেরকে হোপলেস করিয়েন না, নিরাশ করিয়েন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করিয়েন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত বড় ধরনেরই কঠিন পাপ করুক না কেন, যত বড়ই গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ চাইতে আমি রব্বুল আলামিনের দয়া লক্ষ কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ বান্দার সমস্ত পাপকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।